হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে চিকেন মোমোর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক চিকেন মোমো রেসিপি বানাতে কি কি প্রয়োজন। এর জন্য আমি এখানে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং 2 চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ, 1 চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং একটা ডো তৈরি করে নিব। নরমাল রুটি বা পরোটা বানানোর জন্য যেরকম আমরা ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করব। এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিয়ে 30 মিনিট আলাদা আমি এক সাইডে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি ভিতরের ফিলিংটা রেডি করে নিব। এখন এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি আদা রসুন বাটাটা স্কিপ করে ফেলেছি, অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। এখন সব উপকরণগুলো আমি একসঙ্গে মিক্সড করে নিব। এখানে ধনিয়া পাতা বা গাজর কুচিও অ্যাড করা যায়, কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে না, এজন্য আমি দেইনি। এখন আমি সব উপকরণগুলো মিক্সড করছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা সাইডে এখন রেখে দিচ্ছি। এখন আমি মোমোগুলো তৈরি করে নিব। আমি যে ময়দা মেখে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ডো তুলে নিয়েছি। এই ডোটাকে বেলে আমি একটি বড় রুটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটি তৈরি করে নিয়েও মোমো তৈরি করতে পারেন। একসাথে একটা বড় রুটি তৈরি করে কুকি কাটার বা কোনো কিছুর সাহায্যে কেটে নিলে সেক্ষেত্রে আমার মনে হয় কাজটা খুব সহজ হয়। আমি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি মোমো কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। রুটির মাঝখানে চিকেন দিয়ে হাতের সাহায্যে আমি এভাবে মোমো তৈরি করে নিলাম। এখন আমি এগুলো স্টিম করব। এর জন্য চুলায় হাঁড়িতে কিছুটা পানি গরম করে নিয়েছি। পানিটা যখন গরম হবে তখন ওই পর্যায়ে একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিতে হবে। এর মধ্যে কিছুটা ফাঁকা ফাঁকা করে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিলাম। ভাপা পিঠা যেভাবে ভাপিয়ে নেয় এগুলোও সেভাবে ভাপ দিয়ে নিতে হবে মিনিমাম 10 মিনিট। তৈরি হয়ে গেল মজাদার চিকেন মোমো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।